আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে রান্না করব তাজা পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখী আর আলু। আমি পাঙ্গাস মাছটাকে আগে কিছুক্ষণ লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছি, এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মরিচ মেখে মাছটাকে হালকা ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দেবো এখন। আর এই পাঙ্গাস মাছটা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে তাহলে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। আমি সবসময় এইভাবে রান্না করি। আর পাঙ্গাস মাছের যে উপরে চামড়াটা আছে ওটা আমি ফেলে দিয়েছি। তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাছটা তুলে ফেললাম। এরপরে প্যানে আমি আলুটা হালকা লবণ দিয়ে ভেজে নেব, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। তো আলুটাকে আমি লালচে কালার করে একটু ভেজে নেব। এভাবে আপনারাও ট্রাই করবেন। তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন পাতিলে আমি কিছু পরিমাণ তেল দিয়েছি, আর এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব আমি। আর কচুরমুখীটা আমি আগের থেকে একটু ভাপ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা যত কষাবো তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে সামান্য কিছু পানি অ্যাড করলাম। তো এখন মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত কষাবো তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। এখন আমি আলু আর কচুরমুখীটা দিয়ে দিলাম। তো সব মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব আমি। তো আমি কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে রান্না করে নেব। তো এখন আবার নেড়ে ছেড়ে দেব। কচুরমুখীটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর 1 মিনিটের জন্য ডেকে দিলাম। তো কষানো হয়ে গেছে, আর তরকারি থেকে একেবারে তেলটা উপরে বেশি উঠেছে। তা আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো ডেকে দিলাম। এত বলক এসে গেছে। আপনারা এভাবে ট্রাই করবেন। আর পাঙ্গাস মাছটা খেতে এমনিতে ভালো লাগে। আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে চেষ্টা করবেন। মাছটাকে আগে হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। তো ভেজে রাখা মাছটা আমি এখন দিয়ে দিলাম। কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এখন আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করলাম আলাদা একটা ফ্লেভারের জন্য। তো ঝোলটা আমি এভাবে রাখবো, বেশি একটা টানাবো না, কারণ এটা কচুরমুখী, ঝোলটা এমনিতে টেনে যাবে। তো আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম। তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখী। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।